আমাদের দর্শকদের একটু টাকা দিয়েন। এটা উঠতেছি ভাই, ও শেষ। একটা টাটা দিলেন আপনি মামা, একটু টাটা দিলেন আমাদের বড় মসজিদ। হলো আমার বন্ধুরা, এ হলো আমরা এখন সামনের দিকে যাচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা একটা ভিন্ন রুটে জার্নি করব, ময়মনসিংহ। কারণ আমার ওইটা বলবো কেন, তো এখন আমরা মহাখালী বাস স্ট্যান্ডে আছি ফার্স্ট টাইম, আর এই হলো শৌখিন বাস। তো আজকে আমাদের জার্নি হবে কোনো স্টার লাইন না, আজকে আমাদের জার্নি হবে শৌখিনে। চলেন জার্নি শুরু করা যাক। ওস্তাদ, আমাদের দর্শকদের একটু টাকা দিয়েন। এটা হচ্ছে ভালোবাসা। চলেন। আরে বাসলাবার হইছে কাজ করতেছে। এই হলো বাসের ইনসাইড। তো আমরা এখন প্রবেশ করব। ভিতরে কেন হলো শৌখিন বাসের ভিতরের দিক। এই হলো আমাদের সিট। আর আমার এবং এই হলো আমার বন্ধু। একটু সালাম তো। আসসালামু আলাইকুম। এটা হলো আমার বন্ধু তাওসিফ। আপনারা এর আগে শাকিলকে দেখছেন সোনার বাংলা এক্সপ্রেসের শোভন চেয়ারের প্রথম ব্লগে। আমরা সবগুলো একসাথে ছোটবেলার ফ্রেন্ড, আর আজকে আমরা আরেক ফ্রেন্ডে বিয়ে খেতে যাচ্ছি, মিন্স কাজু। সো এই ব্লগটা আসবে অনলি ময়মনসিংহ রুটের, মিন্স জার্নির ব্লগ। তো এটা হলো ঢাকা মহাখালী থেকে বাসটা ছাড়বে
আর আপনার এখনো ছাড়ে নাই। আজকে আমাদের পাইলট হয়েছে সাহেব মামা ওস্তাদ। সো চলেন জার্নি শুরু করা যাক। এখানে একটা জিনিস লেখা, তান্ত্রিক গুরুজি। আপনাদের কারো যদি সমস্যা থাকে এইখানের মধ্যে দিয়ে আপনারা অবশ্যই কল দিয়ে কিছুক্ষণ গালিগালাজ করবেন, দেখবেন সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। এই যে এলিভেটেড এক্সপ্রেসও এসে পরিবহন। এখন আমরা বাস ছেড়ে দিয়েছে, রওনা দিলাম মহাখালী বাস টার্মিনাল থেকে। এ হলো বাসের ভিতরে অবস্থা। সবাই হলো আমার বন্ধুর অবস্থা। ওকে এখন জানলা কাছে দিয়ে পাঠাই দিব, বাতাস খাইতেছে। নামটা এখন এখান থেকে উড়ে ফেলছে, আপনারা দেখতে পাচ্ছেন। মানে ঢাকা আন্তর্জাতিক এয়ারপোর্ট সেটা তৃতীয় টার্মিনাল নতুন, এটা এখন আমরা ক্রস করতেছি। অবশ্যই আমি আর ব্রিফিং দিলাম না, কারণ আমার পিছন দিয়ে আজকে আমার মেইন উপস্থাপক রয়েছে, যে ডকুমেন্টারি কাজে আমাকে হেল্প করছে পুরোপুরি। এই বাসটা ডিস্টার্ব করতেছে, এটা আগের টার্মিনাল। তো চলেন, এই হলো আমাদের জানি। আজকে শুক্রবার পদ্মাখালী 2 নম্বর সবাই যাওয়া যাবে। ওই যে সামনে আমাদের উপস্থিত আমার আবদার করে দিয়ে আসতে। আমরা এখন ঢাকা এখন বাজতেছে 8:55 ঘড়িতে। আমরা আছি জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর সিটি। ময়মনসিংহ গাজীপুর সাইডে কোনো মানুষ থাকলে অবশ্যই মেসেজ দিতে ভুলবেন না। আপনাদের জন্যই আজকে ব্লগটা করা। বাসের এক্সপ্রেস যে বাসটা আমি সকলে থেকে দিই, আমার বাসার সাংবাদিক দেখি। আচ্ছা, এবার আমার বন্ধু তাসিফের পরিচয় দিতে হলো। আমার বন্ধু তাসিফ বেশিরভাগ
আমাদের বন্ধুদের বাসা, মানে বন্ধুদের কথা বলতে গেলে সে কুলে বসে কবিতা লেখে, সমুদ্রের কুলে বসে কবিতা লেখে। আর প্রফেশনাল ভাষা হয়েছে মেরিনে আছে, তা শাকিলও মেরিনে ছিল, যারা আপনারা সোনার বাংলার মধ্যে দিয়ে দেখছেন। শাকিল বন্ধু যে ট্রেনে উঠে ঘুমাইতো, তাসিফ বন্ধু আবার ওরকম না, তাসিফ হয়েছে এক্সপ্লোর করতে করতে যায়। তো এই ভিডিওটা আমার শাকিলকে ডেডিকেট করা, বিকজ আজকে আমি শাকিলকে মিস করতেছি। সে এতক্ষণ আমার পাশে যদি থাকতো সে ঘুমাইতো। দাম কেমন 30 টাকা, 5 টাকা বেশি, বিকজ আপনারা ভ্রমণের মধ্যে 5 টাকা বেশি কোনো ইয়া না। আর এটা হলো ময়মনসিংহের ফার্স্ট মানে জার্নির মধ্যে ফাস্ট ফুড। তো এটা এখন খুলবো, টেস্ট করবো এবং রিভিউ দিব কিরকম। প্রাণ লেমনটা আমি ফার্স্ট টাইম পাই, এর আগে আমি কখনো টেস্ট করিনি। মোটামুটি হালকা আমরা গ্রামের সাইডে খরচ করবো, মোটামুটি আমার বন্ধু বন্ধু এদিকে সাফারি করতেছে। বাজতেছে 9:15। এখন নলপনের ভিতরে দরজারি সাইড, দরজারি দরজারি আমাদের Kota Bus Stand. সামনে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়। এখন বাস করছে 9:56। আমরা অলরেডি ভালুকা ময়মনসিংহ গাজীপুর এলাকায় ময়মনসিংহের মানে এই 57 বছর
মোহাম্মদপুরে গাড়ি এখন ভালো চালাচ্ছে। এই শৌখিন এক্সপ্রেস সিটিং সার্ভিস, এটা গাড়ি নাম্বার হচ্ছে 1256। আর এই আমি ব্যাকে দেখাই, ব্যাকে সবাই এখন ফুল। এই বাসে সিট খালি নেই, মানে আমি এখন এইগুলো মানে সামনে মামুনের বাস, ঢাকা শেরপুর ঢাকা মামুনের বাস। আমি যত জানি মামুন এন্টারপ্রাইজের বাস হচ্ছে সিলেটে। আপনার কমেন্ট বক্সে জানাবেন যে এটা কি অরিজিনাল নাকি মামুনের বাস মানে শেরপুরের দিকে ছুটতেছে। বাইরে অনেক অনেক এ হলো মামুনের বাস। এই যে মামুন, আর এই বাসের একটা জিনিস ভালো লাগছে যে আগে সালাম দেয় সে অহংকার মুক্ত, লাইনটা ভালো লাগছে। উপরে টিভি আছে, ফ্যান চলতেছে, লাইট আছে, সাইডে রিডিং ল্যাম্প রয়েছে, মোটামুটি ভালোই। সিডি স্টোর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ। মোটামুটি আমরা এখন ফ্রেশ মাছ পাইতেছি। আপনাদের কাছে কিরকম লাগবে জানি না, যদিও আমার কাছে অনেক দামি। ঢাকা শহরে এসে দূর লাগে, আপনি অন্তত 50 টাকা খরচ করে পার্কে ঢুকতে।
দক্ষিণ বাসের সামনে আছে ছোটবেলার বাস, যে বাসে দেখলাম ওইটার এখন সামনে আছে। এদিকে আমাদের রাস্তা এই হলো ময়মনসিংহ রুট। কমেন্ট বক্সে জানাবেন ময়মনসিংহবাসীরা। কভার বাজার আসেন, চলো ট্রেনে বসেন। ওদিকে নাবিলা শ্যামলী। আসেন, ট্রেনে বসেন। আমি চিকন মানুষ, ঢুকে যাবো সামনে মামুনের ব্রাশ, ঢাকা শেরপুর। মার্সিডিজ বেঞ্চের লোগো লাগাই দিচ্ছে। এই পাশে ইমামের বাস যাচ্ছে। চলেন এবার আমরা সিটে ফিরে যাই। আর এই হলো আমাদের উস্তাদ, শুদ্ধ উস্তাদ। সুন্দর চালাচ্ছি। ট্রেন ফিশারিতে আসছে, এই পাশে সব ফিশারিতে ফিশারি করে এটা অনেকগুলো কেন্দ্র পেয়েছে এরা। কত মানুষের আনাদিনাদি পার হয়ে চলে যাচ্ছি এক গ্রাম থেকে অন্য গ্রাম, বিশেষ করে ময়মনসিংহ। আমি আপনাদের দেখাতে চাইব এটা ফিশারিজের প্রজেক্ট মিলিটারি ট্রেনিং ফিশার। আমরা এখন চলে আসছি 10টা এখন বাজতেছে 10:36। আমি আছি একটা ফিলিং স্টেশন, অনেকটা ময়মনসিংহর কাছে আছি, ত্রিশাল ময়মনসিংহ। তো বাস এখন মোটামুটি ময়মনসিংহের কাছাকাছি আসি পৌঁছাইছে। আর এই দিক দিয়ে আমি যদি দেখাইতে যাই, ওই যে এটা হচ্ছে 7 নম্বর ওয়ার্ড, ঢাকা ময়মনসিংহ রোড, ত্রিশাল ময়মনসিংহ। এটা হলো ইমাম পরিবহন, ঢাকা হালুয়ার ঘাট।
ওস্তাদের নামটা কি? ওস্তাদের নাম হচ্ছে সাহেব আলী আপনার? আল আমিন। আলামিন। এই হলো খাওয়ার দোকান। আজকে তো আর ট্রেন নাই, তো আপনাদেরকে কাটলেট দেখাতে পারছি না। এখানে ডেনিশের বিস্কুট আছে, আর নাম্বার 1-এ কন্ডেন্স মিল্ক ছিল, বাট নাম্বার 1-এ বিস্কুট কখন বার করলো আল্লাহ জানে। এগুলো হচ্ছে গ্রামের মজা, গ্রামের ফিলিংস। প্যাকেট খুলতেছে আমার বন্ধু দিদিও। এটা হচ্ছে চাঁদ, তো শেষ করিনি। এখন বাজতেছে 11টা 3। আমরা ময়মনসিংহের বাসকান্ডা বাস স্ট্যান্ডে আছি। এদিকে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। মাসকান্দা বাস টার্মিনাল। আই ডোন্ট নো এটা কি শেষ নাকি। একজন এখন বললো যে ময়মনসিংহে মানুষের ব্যবহার দেখলাম, সে বললো যে ভিডিও করলে নাকি ভরি দিবে। তো এইটা আপনাদের ময়মনসিংহ মানুষের ব্যবহার নাকি রিয়েলি জানি না। যাক, এটা কমেন্টে জানাবেন আপনাদের ছেলেবেলের মনে যেন হের ভিডিও করতেছি, শালা ঠেকা পরি লাগবে তো শেয়ারা দেখানো। ওস্তাদ বিদায় নিলাম। ওস্তাদ আল্লাহ হাফেজ। ওস্তাদ আল্লাহ হাফেজ। ইউটিউবের চ্যানেল লাস্ট ডায়েরি 1 সপ্তাহ পর ছাড়বো। হ্যাঁ না না হ্যাঁ না না, এই হলো আমাদের বাস। বিদায় নিলাম। সো এখন আমরা, এই হলো ময়মনসিংহ। চলো আমরা এখন সামনের দিকে যাই। এই হলো, আমরা এখন সামনের দিকে যাচ্ছি। কি দিন মাছ হলো হয়ে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। এটা হলো মেইন মোড়। এখানে আমাদের বাসটা নামছে কলা। পিছনে নীল যে চশমা পরা পোলাটা, সেই মূল কারিগর। তো জানাবেন আপনাদের ময়মনসিংহ মানুষের বিয়ে এরকম নাকি। আর এই বাসের ব্লগটা এখান থেকে শেষ হলো। বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। এখন আমরা আছি লাস্কাটা গেটের বিপরীতে, চকপাড়া, ময়মনসিংহ। ভাই নামও যে করছি একবারে এমন না, ঠিক আছে ভাই। মেডিকেল কলেজ গেট ছাকা লাস্কাটা ভাই, ভাই ভয় লাগতেছে। এখন আমরা আছি ময়মনসিংহে। এ হলো আমাদের ময়মনসিংহে 11টা 9 বাজে। আমি আর আমার বন্ধু এই পাশে হচ্ছে ময়মনসিংহ মেডিকেল কলেজ।
এ হলো আমাদের ওস্তাদ পাইলট, যিনি আমাদেরকে এখন ব্রিজের দিকে নিয়ে যাচ্ছে। আর এটা হলো ময়মনসিংহ সিটি। এই যে বড় বিলবোর্ডে ময়মনসিংহ কমার্স কলেজের সাইনবোর্ড। তো যাই হোক, দেখা যাক আমরা করতে ঘুরতে পারি খুব কম টাইমের মধ্যে। দুপুরে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, মানে আমরা কি জন্য ময়মনসিংহে আসছি ওইটা আমরা দেখাবো আপনাদেরকে। ঠিক আছে, ওয়েট করেন। এ হলো ময়মনসিংহের চরপাড়া মোড় বোধহয়। তো আমরা এখন চরপাড়া মোড় দিই। রুমা কনফেকশনারি অ্যান্ড পেস্ট্রি শপ, রানা পেঁয়াজু ঘর, রায়হান পেঁয়াজু ঘর, জমজম সুইটস, পুরান বাড়ি, ট্রমা সেন্টার, একটা সেলুন। আমরা এখন ময়মনসিংহের গলি দিয়ে যাচ্ছি। এদিকটা অনেকটা আধুনিক, সেদিকটা মোটামুটি আধুনিক বলতে গেলে। এটা কোন জায়গা? পাড্রি মিশন রোড, ময়মনসিংহ। মিনস সেখানে আশেপাশে কোথাও বোধহয় চার্চ রয়েছে। এই যে অলিগলি, অলিগলিতে আমরা দুজন। কিরকম লাগতো বন্ধু? ময়মনসিংহে এর আগে আসতো কখন না, নাকি এটা প্রথম? ছাদের উপর সুপারি গাছ। আপনার রেলগেট, আমার মেইন জায়গা। এই যে কাঁচা বাজার, মানুষ তো ময়মনসিংহ মানুষ তো। আপনাদের জন্য দুইটা সারপ্রাইজ আছে, ওইটা পরে বলবো। এই সামনে স্ক্রিন যাচ্ছে, ছোটবেলায় এই রেলগেট। এটা কি মামা ঢাকা ময়মনসিংহ রেলগেট? রেল স্টেশন সামনে বুঝছি। হ্যাঁ, আরে না, এই দিকের মধ্যে দিয়ে রেল লাইন আরেকটা। এই সাইডে অগ্নিবীণা, 11 সিঙ্গুর, এইসব ট্রেন গুলো চলে। তো সামনে বোধহয় ব্রিজ। রয়্যাল মিডিয়া কলেজ। মদিনা মসজিদ কোন দিকে? পিছনে। এটা হচ্ছে পাটগুদাম ব্রিজ মোড়, ময়মনসিংহ। অনেক রোদ ভাই, অনেক রোদ, তীব্র রোদ। আপনারা এখন দেখতে পাচ্ছেন অবস্থা, মোবাইল গরম হয়ে যাচ্ছে। পরে আসতেছে। তো আপনাদেরকে এখন যেটা দেখাবো, নদীর নাম পুরাতন ব্রহ্মপুত্র নদ। নদীর দৈর্ঘ্য 283 কিলোমিটার। উৎসমুখ ব্রহ্মপুত্র যমুনা নদী, পতিতমুখ মেঘনা অপর নদী।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ময়মনসিংহ। এ হলো নদী, আমি এখন নদী পাড়ে আছি। আমরা এখন ওইদিকে যাব পুরোপুরি। আর এদিকে হলো কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহ যাওয়ার রুটের বাসগুলো বোধহয় এই বরাবর যাওয়া আসা করে। সোনার বাংলা, এই বাসটা দেখলে বুঝতে যাবে। এটা হচ্ছে ঢাকা শেরপুর ঢাকার বাস। এই হলো আমার বন্ধু। তো চলেন এখন আমরা নদী পাড়ের দিকে যাই। এই যে আমার বন্ধুর নদীর উপর। না ভাই ঠিক আছে, আমরা দুজন ক্যামেরাতে। উনি জাল মেরেছে, জাল পানির নিচে। এদিকে গোসল করছে, ও হলো নৌকা। আমার টাওয়াল আছে। এই যে জাল তুলতেছে বন্ধু।
পাইছে নাকি জানি না, হয়তো বা ছোট মাছ উঠছে। আমরা তিস্তা পাড় থেকে মিনস পুরো ব্রহ্মপুত্র নদী থেকে এখন আমরা যাচ্ছি বড় মসজিদ, মানে ময়মনসিংহের অন্যতম নামকরা মসজিদ। আর আল্লাহ যেখানের মধ্যে দিয়ে ইবাদত লিখে রেখেছে সেখানে ইবাদত করা হবে। আজকে শুক্রবার, জুম্মা মোবারক সবাইকে। তা এখন আমরা মসজিদের সামনে যাচ্ছি, চলুন মসজিদের সামনে গিয়ে কপি দেখাবো। এই যে অ্যাকোরিয়ামের ফিশের দোকান ইনস্টিটিউটের পাশে, আর এটা হচ্ছে হাসিক কাশেমারি কলেজ ময়মনসিংহ। এটা হচ্ছে এলজিডি ময়মনসিংহ জিডি মানে কি? নির্বাহী প্রকল্প। আপনারা জানিয়ে দিবেন এলজিডি মানে কি, আমি মূর্খ। এটা হলো ময়মনসিংহ, আর অনেক গরম, অনেক। সিভিল সার্জনের কার্যালয় ময়মনসিংহ। আমাদের পাইলট মামার নাম কি, ওস্তাদের নাম কি? ওরে বাবা, সোনার বাংলা তো সীমা হয়ে গেছে, ঢাকা শেরপুর ঢাকা। বুঝছি, আমার বন্ধু বুঝাই দিচ্ছে অলরেডি। মামা এই রোডটা কি শেরপুরের রোড? না তো, এদিক দিয়ে কি শেরপুর যায়? না তো। বুঝছি, এই যে এখানে একটা সনাতন ধর্মীয় ময়মনসিংহ বিভাগ, ময়মনসিংহ। মামার নাম কি? আপনার নামটা? হ্যাঁ, বাহারুদ্দিন। বাহারুদ্দিন মামা, বাহারুদ্দিন মামা। এটা কি এই পাশে? অনেক পুরানো। হ্যাঁ, এদিকে বাজার বলছে অনেকটা শেষ করে জেলা প্রাণী সম্পদ মন্ত্রণালয়। কুমার উপেন্দ্র বিদ্যাপাঠ উচ্চ বিদ্যালয় 1943 সালে এই বিদ্যালয়টা প্রতিষ্ঠা করা হয়েছে। ময়মনসিংহ অনেক পুরানো আঞ্চলিক কার্যালয়। এটা দ্বিতীয় ব্লগের মধ্যে আসবে আমার। সোহাগ পার্টি সেন্টার। আপনাদের বাসার সামনে দিয়ে আমি যদি পার হয়ে যাই, আপনারা যদি ভিডিও দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এটা আরেকটা সনাতন ধর্মীদের স্থান, লোকনাথ আশ্রম। এই যে পুরান রাজবাড়ির মতো, অনেক পুরান বাড়ি। কোনো একটা পুরানো গলি। এদিকে বেশিরভাগ বোধ হয় আমার কাছে যতটুকু লাগে সনাতন ধর্মীর মানুষেরাই থাকে। ও না, দেখা দিচ্ছে ভাই, দেখলে
মারিলাম। আসলে এই দিকটাতে সনাতন ধর্ম এবং মুসলিম ধর্ম, বাংলাদেশ বন্ধুত্ব দেশ। আমরা দিন শেষে সবাই একসাথে বসে ভাত খাই। এটা হচ্ছে শিব মন্দির, 50 নম্বর থানাঘাট শিব মন্দির। এটা এখন আমরা একটা মহল্লার মাঝখান দিয়ে যাচ্ছি, বড় মসজিদ। এখানে একটা মসজিদ আছে অনেক বিশেষ, তো ফুটো লাগা বড় মসজিদ। এটা মসজিদ না মামা, ভিতরে বোধ মসজিদটা। আমরা আমাদের বাহার মামাকে নিয়ে আবার রওনা দিলাম, বিকজ আমরা এখন কাচারিঘাট যাচ্ছি। কাচারিঘাট যাওয়ার পর ওখান থেকে আমরা শুনেছি যে বাইকে করে একজন শ্রদ্ধেয় সম্মানিত ভাইয়া বললো যে মসজিদের সামনে দাঁড়িয়ে ছিল, উনি বললো যে কাচারিঘাট থেকে বাইকে করে দুজন, মানে এক বাইকে অথবা দুজন অথবা একজন। এবার ওটা আমরা কি দেখবো, এটা শহরের বাইরে 4-5 কিলোমিটার পরে, আর সেখান থেকে আমরা ওই মসজিদটা পাবো। তো অজানার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম, সাথেই থাকবেন। ময়মনসিংহের 0 পয়েন্ট। কি জায়গা এ হলো আমাদের কাচারিঘাট। আর এখন আমরা বোধহয় এখান থেকে বোধহয় বাইক করে নদী পার হবো নাকি আগে এটা দেখতে হবে। মামা নদী পার হইতে হবে আমাদের, নদী পার হবো এখন আমরা। ওটা কি বলছো, চর খরিচা বাজার? এখান থেকে নদী পার হইতে কত নেয় মামা? 10 টাকা। হুন্ডা পাওয়া যায় মামা, একটু টাটা দিয়ে দেন আমাদের। হ্যাঁ, আল্লাহ হাফিজ। এখন আমরা নদী পাড়ের দিকে যাচ্ছি। দ্য রিয়েল এক্সপিরিয়েন্স অফ লাইফ। এই নদীঘাট, এটা বোধহয় আমাদের এখান থেকে বোধহয় ঘাট ভাড়া নেই সম্ভবত। এই ঘাট ভাড়া দিলাম আমরা 10 টাকা দুইজনের, মানে 5 টাকা 5 টাকা। সামনে বোট দাঁড়ানো, এখন আমরা বোট দিয়ে নদী পার হবো, পুরাতন ব্রহ্মপুত্র নদী। লেটস রোল আউট। নদীর ব্যাপারটাই আমাকে প্রথম থেকে বেশি টানতেছিল, আর দিন শেষে নৌকায় উঠেও যাচ্ছি। উঠে গেলাম মামা। হ্যাঁ উঠেন। এখন আমরা নৌকায় উঠছি। আমরা এখন পুরাতন ব্রহ্মপুত্র নদী পার হচ্ছি। নদী, বাংলাদেশ নদীমাতৃক দেশ। ওইটা কি ফেরি? এই হলো নদী পার হচ্ছি এখন আমরা। ময়মনসিংহ শহরের বেস্ট এক্সপিরিয়েন্স। মাল কিনে আনে বেচে এই করে টাকা বলে বেচা।
এখন আমরা নদীতে এদিকে সোলার প্যানেল লাগানো ল্যাম্প পোস্ট গুলো। সরি ভাই, আস্তে আস্তে পারুন। ধন্যবাদ। এখন আমরা এক রোড থেকে মানে বোট থেকে অন্য বোট পার হয়ে নদী পার হলাম ভাই। এই হলো নদীর পার, আমার বন্ধু এখানে। এখন আমরা মসজিদ ওইদিকে এক্সপ্লোর করবো। এই হলো আমাদের পাইলট ভাই, যিনি আমাদের কোথায় খরিশাবাদে নিয়ে যাবে। আমি মাঝখান দিয়ে উঠতেছি কারণ রেডি। ও ব্যাগ, আমি এলাকার পিছনে বসি। না ব্যাগ আমারও আছে। আপনার কি ব্যাগটা একটু সামনের দিকে নেওয়া যাবে? এখন আমরা লাইফে ফার্স্ট টাইম বাইক এক্সপিরিয়েন্স, এরকম লাফাইতেছি কা ভাই। এখন আমরা চরখরিশা বাজার যাচ্ছি। ভাইয়ার নামটা কি বলছি? সাগর ভাই, চরখরিশা বাজার এখান থেকে কতটুকু দূরে? অ্যাটলিস্ট 7 কিলো। পুরো পথে কি এরকম বুঝছি? একটু আস্তে আস্তে দাঁড়িয়ে আমাদের সাগর ভাই এই উঠতেছি ভাই। ও শেষ। এটা কি একদম জন্মা সাইড না? সদর জীবনের গতি দরকার নেই, শান্তি দরকার। এখানে পুলিশের কর্মী গেল কেন বছর দিকে। আর এই যে গ্রামের বাড়িগুলো, নানু বাড়ির কথা মনে করতেছে। গ্রামের হোটেল সুভাষ।
এই যে ধান ক্ষেত। আচ্ছা, যে নদী পার হলো এটা তো পুরাতন ব্রহ্মপুত্র নদী, আর অন্য কোনো তো নাম নাই বোধহয়, না? ঠিক আছে। স্পিড ব্রেকার। সুপারি গাছ, আমি পান খেতে, এই জন্য আমার সুপারি ফেভারিট, এই জন্য আপনাদেরকে আমি গাছ দেখাতেছি। কোনো ব্লগার এসব সত্যি কথা বলে না আমার মতো। আর এই সত্য কথা একদিনের দেখানো আসবে। তো এখানে আমি কাজ করতে শুরু করছি। রাস্তার দুই পাশে পুরোনো গাছ দেখছেন? একটা কথা বিশ্বাস করবেন না, মানে অনেক এগুলো যদি এখন হাই রোডে হতো, মানুষ এগুলোতে টাকা দেখতো, কেমন কাজের টাকা ইনকাম করবে, কিন্তু গ্রামের মানুষ দেখে এখনো রেখে দিয়েছে, বাসঝাড়ও রাখছে। নতুন বাড়ি নতুন ভাই, যে লাভ খাইতেছি ওইটাতে নেই। কাছাকাছি আসছি না আমরা। যাক, ওনাকে এটা জিজ্ঞাসা করছি কারণ একটা সান্ত্বনা, জীবনে সান্ত্বনা দরকার। ওই যে পুরানো গাছ। সাগর ভাই কি মন ফিরে থাকেন? কেমন লাগে আপনার এই বিমানি উড়ি থেকে? কিন্তু ঠিক কথা। তারপরে আমি একটা কথা আপনাদেরকে ভিডিওতে বললাম, আমি বিশ্বাস করি জীবন ওনার বাইকটা ওনারা যে পরিমাণ ভালোবাসে, একদম না, এটা ওনারা যেখানে চায় সেখানে ছুটে নিয়ে যায়। অন্য কেউ এরকম নিবে নাকি? সুপারি গাছ দেখলেও আমার পাম্প কেটে মন করতেছে। তাতে কিভাবে বসতে আছে ঘা। ভালো ছিল। এই যে পুকুরে, এটা বোধ হয় ফিশারিজের প্রজেক্ট, কেউ মাছের ফার্ম করছে। দূরে ওই যে মসজিদটা দেখা যাচ্ছে, আমার ঝাপসা চোখে আমি দেখতেছি। এই যে শাপলা ফুল, হিলের মধ্যে কলা গাছ, গরু, আমি ওইটার মতো দেখছি। পেঁপে গাছ। ছাগলের বাচ্চা। এই যে সামনে করছে কত ভেন্ডি গাছ, ঢেঁড়স গাছ। সামনে একটা মেয়ে হচ্ছে ঝালপুরি দিব, ঝালপুরি বাবা। ভাইয়ার নাম মুখস্থ। এই যে এখন আমরা মসজিদের সামনে চলে আসছি। এখানে ব্রেক। ভাইয়া আমার চাপা খাই মরে গেছে, আর তাসিফের চাপা খাইছে। একটা টাটা।
ভাই থেকে আপাতত বিদায় নিয়ে মসজিদে ইবাদতের দিকে গেলাম গা। এই আখের শরবত, হ্যাঁ অবশ্যই। এই হলো সেই মসজিদ যেটার জন্য এত দূর থেকে ছুটে আসে। ধন্যবাদ আল্লাহর দরবারে, কিছু চাওয়ার নাই আর, শান্তি। আমার বন্ধু আর এই পুরা 1.5 ঘন্টা ব্লগ, এটা অ্যাটলিস্ট 1.5 ঘন্টা ব্লগ হবে। সো এটা আপনার ট্রেনের ভিডিও এবং বাসের ভিডিওর পর আসবে। সালাম, শান্তি। সালাম।